একদিকে অপু বিশ্বাস শাকিব খানের রূপের রহস্য ফাঁস করে দিল, আরেকদিকে আল্লু অর্জুন তো অ্যাটলি কুমারের সিনেমায় পুরো 14 পুরুষের রোল প্লে করবে। রামায়ণা সিনেমাতে ইয়াশের রোল নিয়ে ভক্তদের হতাশা, বাট সবাইকে আসলে ভুল ভাবছে। প্রথমে আসি শাকিব খানের কাছে। অপু বিশ্বাস এন্ড বুবলির কারণে শাকিব খান মাঝে মধ্যেই কিন্তু ব্যক্তিগত বিষয়ের জন্য আলোচনায় আসে। এন্ড এবার ঘটলো একটা ইন্টারেস্টিং ঘটনা। বিষয় হলো, একটা গেম শোতে অপু বিশ্বাস রিভিল করেন শাকিব খানের বেডরুমে প্রচুর ক্রিম থাকে। এন্ড একটা নায়িকার বেডরুমে এত ক্রিম থাকে না যতটা শাকিব খানের বেডরুমে থাকে। যাই হোক, অপু বিশ্বাসের এই স্টেটমেন্টের পর অনেকেই ধারণা করছেন শাকিব খান এত রূপচর্চা করেন বলেই হয়তো এখনো তার চেহারায় বয়সের ছাপ নেই। এন্ড অফকোর্স যেহেতু তিনি মেগা স্টার, সো একটু এক্সট্রা কেয়ার তো নিতেই হবে। এবার আসি আল্লু অর্জুনের কাছে। বলিউড হাঙ্গামার রিপোর্টস বলছে আল্লু অর্জুন অ্যাটলি কুমারের সঙ্গে যে সিনেমা করতে যাচ্ছে সেখানে আল্লু অর্জুন তার দাদার রোল, বাবার রোল, দুই ভাইয়ের রোল সব একাই করবে। বাপ কা, দাদা কা, ভাই কা, সবকা বদলা লেগা তেরা ফেজর। শুরুতে নাকি অ্যাটলি চেয়েছিল বাবা এন্ড দাদার রোলটা অন্য দুই অ্যাক্টরকে দিয়ে করাতে, বাট আল্লু অর্জুন অ্যাটলিকে ইনসিস্ট করে যে এই রোলগুলো সেই করবে। এন্ড অ্যাটলির এইটা নিয়ে একটু কনফিউশন থাকায় সে নাকি লুক টেস্টও করিয়েছিল। এন্ড সবগুলো টেস্টে আল্লু অর্জুনকে পারফেক্ট লাগায় অ্যাটলিও রাজি হয়ে যায় ফাইনালি। সো দেখা যাক বাপ দাদার রোলে আল্লু অর্জুনকে কেমন লাগে। ফাইনালি আসি রামায়ণার কাছে। রামায়ণা সিনেমা ইয়াশের রাবণ ক্যারেক্টার নিয়ে কয়েকদিন ধরেই ভালোই কনফিউশন তৈরি হয়েছে। সেটা হলো, এই সিনেমার ফার্স্ট পার্টে নাকি ইয়াশের ফুল ফ্লেজ রোল থাকবে না, সে 15 মিনিটের জন্য আসবে। এন্ড অফকোর্স এইটা হতাশারই বিষয়, বাট পরে রিপোর্ট থেকে জানা যায় আসলে ইয়াশ ফার্স্ট পার্টের জন্য 50 মিনিট শুট করেছে এন্ড সে এই সিনেমাতে 1 ঘন্টা প্রেজেন্ট থাকবে। আহা স্বস্তি। তবে যদি এক্সপেক্ট করেন এখানে ইয়াশ এন্ড রণবীরের ওয়ার ফার্স্ট পার্টেই থাকবে, তাহলে এক্সপেকটেশনটা ছুড়ে ফেলেন, কারণ এই ঢিসুম ঢিসুম দেখানো হবে সেকেন্ড পার্টে, যেটা শুটিং আবার শুরু হবে এই বছরের অগস্ট মাস থেকেই।